সিলসিলাতু আহাদিস সহিহা তৃতীয় খণ্ড 135 পৃষ্ঠা 1144 নম্বর হাদিস আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تبارك وتعالى لا يطلع في ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشركين او مشاهد। তিনি বলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাতে তার বান্দাদের দিকে স্পেশাল নজর করেন, স্পেশাল দৃষ্টি দেন এবং এই রাতে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। ক্ষমা করেন না দুই ব্যক্তিকে, মুশরিক আর হিংসুক, যে শিরক করে আর যে হিংসা করে। আমরা কি শিরক করব? হিংসা করব? আমাদের টার্গেট শবে বরাত বলুন, রমজান কারীম বলুন, শবে কদর বলুন, সবগুলোর টার্গেট হলো একটা মানুষ বান্দা থেকে যেন বন্ধু হয়, নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্না তৈরি হয়ে জান্নাতি মানুষ হবে। এই লক্ষ্যে মাহফিল, এই লক্ষ্যে রমজান, এই লক্ষ্যে শবে বরাত, এই লক্ষ্যে শবে কদর, এই লক্ষ্যে ইতিকাফ, এই লক্ষ্যে ওয়াজ নসিহত। যত পাপের কাজ, এমন একটা পাপের কাজ নাই যেটা আমি করি নাই। আমার জীবন তো শেষ। আত্মাটারে এবার আপনি তিরস্কার করছেন। হায় আত্মা, আজকে শাহজালাল কামিল মাদ্রাসার মাহফিল, চলো আল্লাহর ওলির হাতে হাত রেখে তওবা করি। গুনাহ করেছি, মাপ চাইনি, মাপ চাই আল্লাহর কাছে, অনুতপ্ত আল্লাহর কাছে ক্ষমা চাই। আর আমি পুরান জীবনে ফিরে যাব না, নতুন জীবন আমি গঠন করতে চাই। এই যে আত্মাটা অনুতপ্ত হলো, এই আত্মাটার নাম নফসে লাওয়ামা। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুদ দুখান থেকে তেলাওয়াত করেছি। তার আলোকে ইনশাআল্লাহ লাইলাতুল বারাআত, লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাতের কি সিগনিফিকেন্স, কি গুরুত্ব, কি ফজিলত, এই বিষয়ের উপর কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। হাজিরিন, আপনারা সকলে জানেন এই বিশ্ব জগতে আমার আল্লাহর যতগুলো সৃষ্টি আছে, প্রায় ৮০,০০০ আলম জগৎ আছে। সুবহানাল্লাহ বলেন। ৮০,০০০ আলম জগতের মধ্যে যত মাখলুকাত আছে, সবচেয়ে শ্রেষ্ঠতম মাখলুক হলো মানুষ। সুবহানাল্লাহ বলেন। সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, তার উপরে আর কেউ নেই। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, বুজুর্গি শারাফত দান করেছি। মানুষের হিউম্যান বডি, পুরো দেহ, এখানে অনেক স্টুডেন্টও আছে, আপনারাও আছেন। আমাদের মানব দেহের খুব খেয়াল করবেন, মানব দেহের মধ্যে ৩টি অর্গান অতি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। একটি অর্গান হলো ব্রেন। বলুন কি? ব্রেন। আরেকটি অর্গানের নাম হলো জবান। আরেকটি অর্গান, অঙ্গ হলো বামদুদের 2 আঙ্গুল নিচে, এটি পুরো মানব দেহের রাজধানী, ক্যাপিটাল, এটার নাম হচ্ছে হার্ট, কলব। সুবহানাল্লাহ বলেন। এই 3টি দেহের, পুরো হিউম্যান বডির 3টি অর্গান, 3টি অঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ব্রেন, জবান, আর একটি হচ্ছে কলব। সুবহানাল্লাহ বলেন। আপনারা সকলে জানেন আব্দ কাকে বলে? আমরা তো আল্লাহ পাকের বান্দা। বলুন না, আমরা কি? একটু জবানটা খুলেন আপনারা, বলেন আমরা আল্লাহর কি? সারা জীবন কি আল্লাহর বান্দা থাকবো, না আল্লাহর বন্ধু হতে চাই? কি আমরা কি আল্লাহ পাকের বন্ধু হতে চাই? কোন ছাত্র এক ক্লাসে 2 বার থাকতে চায় না। বার্ষিক পরীক্ষা দিয়ে, অ্যানুয়াল পরীক্ষা দিয়ে পরবর্তী ক্লাসে উঠতে চাই। কিন্তু আমরা মাগার এমন, আমরা সারা জীবন বান্দায় থাকতে চাই, আমরা বন্ধু হইতে চাই না। কি বলেন, আমরা কি সারা জীবন বান্দা থাকবো, না আল্লাহর বন্ধু হব? সবাই আল্লাহর বন্ধু হতে চাই। কারা কারা চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কামিল মাদ্রাসা, পবিত্র ওয়াজ মাহফিল, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে। মাশাআল্লাহ, সবাই কমিটমেন্ট দিলেন যে আমরা সবাই আল্লাহ পাকের বান্দা থেকে
আমরা আল্লাহ পাকের বন্ধু হতে চাই। বন্ধুকে কোরআনের ভাষায় বলা হয় অলি। কি বলেন? বলেন না কি? তা বান্দা কাকে বলে? বান্দা বলা হয় রূহ মাআল জাসাদ, বডি এন্ড সোল, মানুষের দেহ এবং আত্মা, এই দুটার সমন্বিত রূপ হলো আব। সুবহানাল্লাহ বলেন। কোরআনে আল্লাহ আব বলছেন, আমার রাসূল কি কোরআন বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী, সুবহানা ইউসাব্বিহু সুবহানা, সেই মহান রবের তাসবিহ আমি পাঠ করছি, সকল প্রকার উয়ুবাত থেকে, ত্রুটি থেকে যিনি মুক্ত, যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করেছেন মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত। এখানে আব শব্দটি ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। আব মানে হচ্ছে বান্দা। বান্দা হলো দুইটা জিনিসের নাম। আব বলা হয় রূহ মাআল জাসাদ, বডি এন্ড সোল, দেহ এবং আত্মা। আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি তাহলে আপনি বলবেন মানুষের বডি এবং আত্মার মধ্যে সবচেয়ে দামি বডি না আত্মা? বলেন সবাই, বডি না আত্মা? আমার দেহ না আত্মা? আত্মার দাম বেশি, রুহের দাম বেশি। রুহের কোনো পচন নাই, রুহের কোনো লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, পরিবর্ধন নাই। রুহের আছে ট্রান্সফার সিস্টেম। সুবহানাল্লাহ বলেন। রুহটা ট্রান্সফার হয়। এই একটা জগৎ, একটি জগৎ থেকে আরেকটি জগতে চেঞ্জ হয়ে চলে যায়। আমরা এখন আলমে নাসুত মানুষের জগতে আছি। যখন মৃত্যু চলে আসবে তখন আমাদের রুহটা চেঞ্জ হয়ে আলমে বরজখ, কবরের জগতে চলে যাবে। রুহের কোনো মৃত্যু নাই। এবং একটা মানুষের দাম, একটা মানুষের মূল্যায়ন হয় রুহের দ্বারা, বডির দ্বারা মূল্যায়ন হয় না। বলেন, একটা মানুষের হিউম্যান বডি রুহু যদি না থাকে এটাকে আর মানুষ বডি বলে না, এটা বলে লাশ। এখন তো বলবেন সালিহি সাহেব, প্রিন্সিপাল হুজুর, সভাপতি সাহেব, ডিসি সাহেব, এমপি সাহেব, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, কিন্তু মারা যাওয়ার পরে বলে লাশ কবে আসবে? জোরে বলুন। তাহলে একটা মানব দেহের চেয়ে রুহের দাম বেশি। আল্লাহু আকবার বলেন। দেহের চেয়ে দাম কার বেশি? রুহের। কোরআন বলছে রুহ কি জিনিস? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে রাসূল, মানুষ আপনাকে জিজ্ঞেস করবে রুহ কি, আপনি ওদেরকে জানান দিন রুহ কি। রুহ হচ্ছে আল্লাহ পাকের ওয়ার্ডার। সুবহানাল্লাহ বলেন। রুহ হচ্ছে আল্লাহ পাকের ওয়ার্ডার। আল্লাহ পাকের একটা আদেশ অ্যাক্টিভ করে দিল, এটার নাম হচ্ছে রুহ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমরা দেহটাকে সতেজ রাখার জন্য, দেহের পুষ্টি পূরণের জন্য, আমার দেহটাকে ক্ষয় রোধ করার জন্য সারাদিনে কয়বার খাই? মাশাআল্লাহ, কমপক্ষে কয়বার? যাদের ডায়াবেটিক্স আছে তারা একটু বেশি খায়, 5 বারও খায়। উনি কইছে 2 বার। 2 বার না ভাই, বেশি খায় ওরা, কারণ ওরা একটু পরপর খাইতে হয়, নাহলে মুখ শুকায় যায়। 5 বার খায়। কয়বার? সকালে একবার খায়, 10টা 11টার দিকে একবার খায়, আবার 2টার দিকে একটু খায়, আবার বিকেলে একটু খায়, আবার রাতের বেলা একটু খায়। অল্প অল্প করে খাবে, কিন্তু কয়েকবার খাইতে হয়, টাইমগুলো বারবার খেতে হয়। তো কমপক্ষে আমাদের ছাত্ররা, আমরা আমাদের মাদ্রাসায় আমরা খাওয়াই 3 বার, সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার। তা আমার দেহের একটা ছাত্র 7 ঘন্টা 8টা ঘন্টা ক্লাস করে, তার শরীরের মধ্যে শক্তির লস হয় না? এই শক্তি লস হয়, এই জন্য তাকে কমপক্ষে 3 বেলা খাবার খেতে হয় দেহের জন্য। সুবহানাল্লাহ বলেন। তা 3 বেলা আপনি খাবার খাবেন, দেহের আপনি ক্ষতিপূরণটা আপনি এটা রিকাভারি করে নিলেন। তা আছি, বলুন তো, দেহের কি এই ক্ষতিপূরণটাই শেষ, নাকি এই দেহটাকে প্রোটেকশন দেওয়ার জন্য জটিল কঠিন রোগ থেকে মানুষের দেহটাকে সেভ করার জন্য ডিফেন্সিভ কতগুলো সিজনাল, কতগুলো আপনার
সিজনাল কতগুলো ফল ফলা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? সিজনাল ফল নাই? মানব দেহের এই দেহটাকে প্রোটেকশন দেওয়ার জন্য, ডিফেন্সিভ, আপনার দেহে যেন করোনা না হয়, ক্যান্সার না হয়, জটিল কঠিন রোগ না হয়, এই জন্য আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিজনাল কতগুলো খাবার দিয়ে দিয়েছেন। যেমন সিজনাল খাবার লিচু। সুবহানাল্লাহ বলেন। কি আপনার দেহটাকে প্রোটেকশন দিবে? লিচু খেলে আপনি জটিল কঠিন রোগ থেকে নিরাপত্তা লাভ করতে পারবেন। আম। সুবহানাল্লাহ বলেন। আমরা, পেয়ারা। সুবহানাল্লাহ বলেন। এগুলো মানব দেহটাকে ডিফেন্সিভ কাজ করবে। কি করবে? ডিফেন্সিভ কাজ করবে একটা মানুষের দেহটাকে। এমনি 3 বেলা যা খান এটা দেহের ক্ষয় রোধ করে, আর এটাকে সিজনাল কতগুলো ফল আল্লাহ দান করেছেন, এটা আপনার দেহের সিজনাল ফলগুলো দেহটাকে জটিল কঠিন রোগ বালা থেকে, ডিজিজ থেকে আল্লাহ আপনাকে সেভ করবেন। আল্লাহু আকবার বলেন। সিজনাল ফল দিয়ে দিয়েছেন, এটা হলো দেহের খাবার। এখন আসেন রূহ। দেহের যেমন 3 বেলা খাবার আছে, বলেন তো রূহের খাবার নাই? কি আপনার রূহের কোনো খোরাক নাই? অফকোর্স রূহের খোরাক আছে। রূহের সর্বোত্তম খোরাক হলো আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ বলেন। বলেন তো রূহের খোরাক কি? জিকির। রূহের খোরাক হলো তাওবা। রূহের খোরাক হলো 5 ওয়াক্ত নামাজ। বলেন রূহের খোরাক কি? রূহের খানি আছে না? আছে আছে। রূহের খানি হলো 5 ওয়াক্ত নামাজ, তাওবা, জিকির। খাবার যখন গ্রহণ করেন তখন খাবারটা খাওয়ার সময় খালি কি ভাত খান নাকি তরকারি লাগে? শুধু কি তরকারি? একটু টেঙ্গা লাগে, একটু সালাদ লাগে, একটু ভর্তা লাগে, একটু ডাল লাগে, কি লাগে না? একটু ভেজিটেবল লাগে। ঠিক শুধু 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ নয়, ফরজের পাশাপাশি সুন্নত লাগে, নফল লাগে, তাসবিহ তাহলিল আছে। এগুলো রূহের খোরাক। সুবহানাল্লাহ বলেন। এটা রূহের দৈনন্দিন আপনি খোরাক দেন, কিন্তু রূহের কতগুলো সিজনাল খোরাক লাগে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। রূহের সিজনাল খোরাকগুলোর মধ্যে একটা খোরাক হলো শবে বরাতের রাতের ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আরেকটা খোরাক হলো লাইলাতুল কদরের রাতের ইবাদত, শবে মেরাজের রাতের ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এটা সিজনাল রূহের খোরাক। রূহের খোরাক এটা দিলে, এই খোরাকটা দিলে রূহটা জিন্দা থাকবে, তাজা থাকবে। রূহ প্রোটেকশন থেকে, বিভিন্ন রোগ বালা থেকে রূহটাকে ডিফেন্সিভ কাজ করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেহের যেমন ডিফেন্সিভ খাবার আছে, সিজনাল কতগুলো ফল ফলাদি আছে, রূহের সিজনাল ফল ফলাদি, রূহের সিজনাল খাবারটার নাম হলো শবে বরাতের রাতের ইবাদত, শবে কদরের রাতের ইবাদত, আশুরার রাতের ইবাদত। এগুলো সিজনাল, এটা প্রতিদিন হয় না। কিছু ইবাদত আছে প্রতিদিন আসে, যেমন 5 ওয়াক্ত নামাজ। কিছু ইবাদত আছে সপ্তাহে আসে, যেমন মাশাআল্লাহ জুমার নামাজ। সুবহানাল্লাহ বলেন। কিছু ইবাদত আছে 15 দিন পর আসে, 15 দিন পর, 13, 14, 15 বা মাসিক ধরেন আইয়ামে বীজের রোজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনি দেখেন ইবাদতের ক্রাইটেরিয়া আছে। ইবাদতের কি আছে? ক্রাইটেরিয়া, বিভিন্ন সিস্টেম আপনার ইবাদতটা করতে হবে। আমি খুব সূক্ষ্মভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে মানব দেহের যেমন খোরাক আছে, রূহেরও খোরাক আছে। শুধু দেহের খোরাক দিবেন, রূহের খোরাক দিবেন না, রূহ মর জায়গা, রূহ মরে যাবে। রূহ মরে গেলে তখন এই মানুষটার কোনো দাম নাই। রাসূল বলেছেন মাসালুল্লাযী ইয়াযকুরু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যারা আল্লাহ পাকের জিকির করে আর যারা জিকির করে না, যারা জিকির করে না তাদের দেলটা মরা, আর যারা জিকির করে তাদের দেলটা জিন্দা দেল, জীবিত দেল। আল্লাহু আকবার। রূহ 5 প্রকার। সুবহানাল্লাহ বলেন। কয় প্রকার? রূহুর হাল 5টা, কলম একটা, রূহ একটা, কিন্তু তার অবস্থা 5 রকমের হতে পারে। নফস, নফসে আম্মারা। আল্লাহু আকবার বলেন। যে নফসটা কন্ট্রোল করে মিস্টার ইবলিস। কে? মিস্টার ইবলিস।
ইবলিস জানে কোন জায়গায় বসতে হয়। আপনারা জানেন রাজধানী যার দখলে পুরো দেশ তার, বলেন না, রাজধানী যার দখলে পুরো দেশ তার কি? মানব দেহের রাজধানী হলো কলব। এই জন্য মিস্টার ইবলিস কলবে বসে থাকে। হাদিসের মধ্যে রাসূল বলেন, আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। শয়তান মানব দেহের রাজধানী কলবের মধ্যে বসে আছেন। এইখানে সে চম্পল মারে বসে আছে। যখন আল্লাহ পাকের জিকির করে শয়তান দূরে চলে যায়, আবার যখন জিকির থেকে গাফেল হয় শয়তান এসে মানুষকে ওয়াসওয়াসা দেয়। এই মিস্টার ইবলিস, এই নফসটার নাম নফসে আম্মারা, আরেকটা নফসের নাম নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা মানে তিরস্কারকারী নফস। 20 বছর 30 বছর 40 বছর পর্যন্ত গুনাহ করলেন। গুনাহ করার পরেই আপনার অনুতপ্ত হয়েছেন, আপনি অনুশোচনা করছেন, হাই হাই আমার জীবন আমি শেষ করে দিলাম, আমার 40 বছর শেষ, আর যদি বাঁচি 20-22 বছর বাঁচবো। আমি কি করেছি, কত অন্যায় করেছি, সুদ ঘুষ বেপরদাগিরি বেহাপনা বেলাল্লাপনা মদ জুয়া গাঁজা ইয়াবা হিরোইন ফেন্সিডিল, যত পাপের কাজ, এমন একটা পাপের কাজ নাই যেটা আমি করি নাই। আমার জীবন তো শেষ। আত্মাটারে এবার আপনি তিরস্কার করছেন। হায় আত্মা, আজকে শাহজালাল কামিল মাদ্রাসার মাহফিল, চলো আল্লাহর ওলির হাতে হাত রেখে তওবা করি, গুনাহ করেছি, মাপ চাইনি, মাপ চা আল্লাহর কাছে অনুতপ্ত, আল্লাহর কাছে ক্ষমা চাই। আর আমি পুরান জীবনে ফিরে যাব না, নতুন জীবন আমি গঠন করতে চাই। এই যে আত্মাটা অনুতপ্ত হলো, এই আত্মাটার নাম নফসে লাওয়ামা। আল্লাহু আকবার বলেন। আরেকটা নফস আছে, এই নফসটির নাম হচ্ছে নফসে মুতমাইন্না। রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমাদের টার্গেট শবে বরাত বলুন, রমজান কারিম বলুন, শবে কদর বলুন, সবগুলোর টার্গেট হলো একটা মানুষ বান্দা থেকে যেন বন্ধু হয়, নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্না তৈরি হয়ে জান্নাতি মানুষ হবে। এই লক্ষ্যে মাহফিল, এই লক্ষ্যে রমজান, এই লক্ষ্যে শবে বরাত, এই লক্ষ্যে শবে কদর, এই লক্ষ্যে ইতিকাফ, এই লক্ষ্যে ওয়াজ নসিহত। কিন্তু আমরা লক্ষ্য টার্গেট করতে পারি না, আমাদের টার্গেট লক্ষ্য নির্ধারণ করতে পারি না। মানব দেহের হিউম্যান বডির কয়টা অঙ্গ গুরুত্বপূর্ণ? মাশাআল্লাহ, কয়টা? আরো জোরে সবার মুখে। এক, दूसरी जबान और क्या है? कल्ब। अल्लाह अकबर बोलें। एक जुबान है, एक ब्रेन और जबान और कल्ब। কয়টা? আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সর্বশেষ, আমাকে বারবার সিগন্যাল দিচ্ছে, শেষ করে দিচ্ছি, আমি শেষ করে দিব, যেটি শবে বরাতের ব্যাপারে। শবে বরাতের ব্যাপারে মনে রাখবেন, এক নয় দুই নয়, শেখ নাসিরউদ্দিন আলবানী বলে দিয়েছেন শবে বরাতের ব্যাপারে একটি নয় দুটি নয়, উনি নিজেই বলেছেন 60টি সহিহ হাদিস আছে। আল্লাহু আকবার বলেন। কয়টা? 7টা সহিহ হাদিস আছে, একটা নয় দুটা নয়। সিলসিলাতু আহাদিস সহিহা, তৃতীয় খণ্ড 135 পৃষ্ঠা 1144 নম্বর হাদিস। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تبارك وتعالى لا يطلع في ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او مشاهد। তিনি বলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাতে তার বান্দাদের দিকে স্পেশাল নজর করেন, স্পেশাল দৃষ্টি দেন, এবং এই রাতে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। ক্ষমা করেন না দুই ব্যক্তিকে, মুশরিক আর হিংসুক, যে শিরক করে আর যে হিংসা করে। আমরা কি শিরক করব? হিংসা করব? এই রাতে আল্লাহ এত অধিক পরিমাণ গুনাহগার উম্মতকে ক্ষমা করে দেন। জামে তিরমিজি প্রথম খণ্ড 156 পৃষ্ঠার মধ্যে লেখা বাব লিখছেন, বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শবে বরাতের রাতের ব্যাপারে আলাদা বাব। বনু কালপত্রের যতগুলো ভেড়া বকরি ছিল, 40,000 ভেড়া বকরি, ওদের গায়ে যে পরিমাণ লোমকূপ পশম ছিল, ওই পরিমাণ গুনাহগার উম্মতকে শবে বরাতের রাতে আল্লাহ মাফ করে দিবেন। আমরা শবে বরাত পালন করি, করব কি করব না? করব। আমাদের তারাবি হবে 20 রাকাত। কয় রাকাত? বেতের নামাজ 3 রাকাত। কয় রাকাত? আমার নবী নূর নবী, হায়াতুন নবী, সুবহানাল্লাহ বলেন।
আমার নবী হায়াতুন নবী। আমরা মাযহাবে হানাফি। কোন মাযহাব? আরো জোরে বলেন কোন মাযহাব? নবী কি মরে পচে গলে শেষ? না, আমার নবী মরে পচে গলে শেষ নয়। নবী বলছেন আমি আমার রোজায় জিন্দা থাকবো। সেই নবীর রোজায় যাওয়া যাবে না। কি বলেন, যাবে না? অবশ্যই সে নবীর রোজায় যেতে কোনো বাধা নেই। 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন, মা বাবার কবর জিয়ারত করবেন, ওলিয়া উলিয়ার কবর জিয়ারত করবেন। আধ্যাত্মিকতার বিষয়টাকে আমরা সাপোর্ট করি, ঠিক কিনা বলেন? অনেকে আধ্যাত্মিকতা উঠাই দিতে চাচ্ছে। আমাদের মাদ্রাসার সিলেবাসেও আধ্যাত্মিকতা উঠাই দিয়েছে এবছর। নবীর রোজা মোবারক জিয়ারত করা যাবে না। আকায়েদ ফিকার, নবম শ্রেণীর আকায়েদ ফিকার চ্যাপ্টার বাদ দিয়ে দিছে। আরো জোরে বলেন আউযুবিল্লাহ। তোমরা যতই বিরোধিতা করবা ততই আরো বাড়বে। মনে রাখো, শবে বরাতের যত বিরোধিতা করো, শবে বরাতের রাতে তো মসজিদে জায়গায় হয় না। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। হামিম, এটা আল্লাহ পাকের নাম। ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের কসম। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, কোরআনকে নাজিল করেছেন বরকতময় রজনীতে। নাজিলের সিদ্ধান্ত হয়েছে, শবে কদরের ফাইনাল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আগামী 1টি বছরে বাজেট পেশ করা হবে শবে বরাতের রাতে। আগামী বছর কারা হজে যাবে, কারা পৃথিবীতে জন্মগ্রহণ করবে, কারা পৃথিবী থেকে মৃত্যুবরণ করবে, কারা বিয়ে শাদী করবে, কার সন্তান সন্ততি হবে, সবগুলোর লিস্ট হবে শবে বরাতের রাতে। সুতরাং এই রাতটা দোয়া কবুলের রাত। এই রাতটা যেন হেলায় খেলায় আমরা কেউ কাটাতে না পারি, যেন ইবাদতের মাধ্যমে কাটাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন। মাদ্রাসা দিন দিন তারাক্কি দান করুন। যে যেভাবে খেদমত করছেন সবার খেদমতকে আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরাব আল্লাহ হযরত শাহজালাল কামিল মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। এই মাদ্রাসায় যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে খেদমত করেছেন সবার খেদমতকে আল্লাহ কবুল করো। আজকের মাহফিলের বাস্তবায়ন কমিটিকে আল্লাহ তুমি কবুল করো। মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মহোদয় আল্লাহ তিনি বিদায় হয়েছেন। আল্লাহ তিনি কবর জগতে এবং মাদ্রাসার খেদমত করে যারাই কবর জগতে, আল্লাহ সবার কবরে আযাবকে তুমি মাফ করে দাও। এলাকাবাসী, হিতাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী যারা কবর জগতে জেন্দা মুর্দা, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ দেশ বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ মাদ্রাসার আসাতে আমাদেরকে কবুল করো। ছাত্রদের জেহেনার জাকাওয়া বাড়ায় দাও। আল্লাহ আমাদের উপরে খাস রহমত মঞ্জুর করো। আল্লাহ আপদ বিপত্তি আল্লাহ হেফাজত করো। তামাম সাহাবের হাদিয়াগুলো আল্লাহ সাহেবুল্লাহ ফুলদুল রহমতুল্লাহ রুহে পৌঁছায় দাও। আল্লাহ মুহাদ্দিস সাহেবুর রহমতুল্লাহ রুহে পৌঁছায় দাও। বিস্কুট সাহেব রহমতুল্লাহ আলাই সহ হযরত শাহজালাল, শাহপুরান, শাহ মাকদুম, খানজান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেস্তি, চিশতি সহ, শাহ নেসার, শাহ সালেহ, শাহ মুহিব সহ আল্লাহ সৈয়দ শহীদ আহমদ বেলবি রহমতুল্লাহ সহ সকল অলিয়া উলিয়ার রুহে পৌঁছায় দিন। তাদের ফায়দা এবং তাওয়াজ্জুহ আমাদের নসিব করে দিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নেই আল্লাহ, অনেকের বাবা নেই আল্লাহ। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়া দাও। আমাদের মধ্যে যারা বিমারি আছে আল্লাহ শেফা দান করো। আল্লাহ ওয়ারাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাকাব্বাল দুআনা ওয়া মুনাজাতানা বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।